ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কি হয়েছে বাবা, তোমারটা তো আছে নাকি? এখনও ওর দাদার মানে মামাতো দাদার একটা ডগি আছে, খেলনা, ওটা চাইছে। ওরও কিন্তু আছে একটা, কিন্তু ওটাতে খেলবে না এখনো। এই যে কালকে গিয়েছিলাম, পরশুদিনটা গিয়েছিলাম বাইরে পুজোর কালেকশন নিয়ে আসার জন্য। তো আজকে ভোরবেলায় ফিরেছি, ভোরবেলা থেকে নেমেছি ট্রেনের থেকে। তো এখন ভোরবেলা বলতে কি 4টার দিকে চলে এসেছিলাম, 4টার দিকে বাড়িতে ফিরেছি। আর তারপরে এসে মেয়ে প্রচণ্ড ক্লান্ত হয়েছিলাম, ঘুম হয়নি, তো ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে সমস্ত জামা কাপড় টাপড় যেগুলো ছিল আর কি জার্নির, সেটা গাড়িটা নিয়েছো, ভালো করেছো। সেগুলো সব ধুয়ে ধুয়ে দিয়ে মেয়েকে পরিষ্কার করে মেয়েকে স্নান করিয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম, নিজে খাওয়া দাওয়া করলাম। ও তেমন খায়নি। ওর সমস্যা হচ্ছে ওই 2 দিন ট্রেন জার্নি করেছে না পরপর, মানে পরশু দিনকেও করেছে কালকেও করেছে, তো তার জন্য হচ্ছে গিয়ে ওর আর প্রচণ্ড গরম ছিল, খেতে চাইছে না কিছু। কালকে তো সারাদিন মানে ভাতের একটা দানাও পেটে পড়েনি, খায়নি একদম। ট্রেনে উঠেছিলাম 5টার সময়, তো 5টার সময় ট্রেনে ওঠার পরে ও ঘুমিয়ে পড়েছে, 5টার সময় ঘুমিয়ে পড়েছে। তারপরে এনজিপিতে এসেছি যখন, তখনও ঘুমের থেকে উঠেছে, মানে এই পুরো রাস্তাও ঘুমোতে ঘুমোতেই এসেছে। আর ঘুমের চোখেও 2 একবার ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, ব্যাস ওইটুকুই, দুধও তো বেশি নিয়ে যাওয়া হয়নি। দাও। তারপর আমি গিয়েছিলাম টিউশনসে। দুপুরবেলা আমি একটু ঘুমিয়েছিলাম, স্নান টান করে ঘুমের থেকে উঠে মেয়েকে দুধ খাওয়াতে, দুধ খাইয়ে রেখে গিয়েছিলাম। তো টিউশনসে গিয়েছিলাম, এখন ফিরলাম, এখন বসেছি এই সমস্ত জামা কাপড় নিয়ে। এগুলোতে এখনও মানে আমার কি হয়েছে, কালকে তো সব সিলেক্ট করে করে ওরাই সমস্ত বিল ফিল করে ওরাই সব গুছিয়ে দিয়েছিল, তো আমার দেখা হয়নি এখনও। সেই সমস্ত কিছু মেলাবো এখন, মিলিয়ে আশা করছি খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো, কারণ পুজোর সামনেই চলে আসছে। পুজোর কালেকশন যেহেতু এগুলো উঠিয়েছি, তো এগুলোকে তো আমার তাড়াতাড়ি লাইভ করতে লাগবে, কেননা লাইভ করলে পরে অর্ডার আসলে সেটা সেই পার্সেলটা পৌঁছতে পৌঁছতে মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে চলে যায়। তো এখন যেহেতু পুজোর কাছেই চলে আসছে, তো তাই লাইভগুলো তাড়াতাড়ি করতে হবে। এমনি অনেক দেরি হয়ে গেছে, আমি অনেক আগে যেতে চেয়েছিলাম পুজোর কালেকশন আনার জন্য, কিন্তু ওই মেয়ে অসুস্থ ছিল, আমি নিজেও অসুস্থ ছিলাম, তার বাড়ির লোকজন সবাই অসুস্থ ছিল, তো তার জন্যই যাওয়া হয়নি। এখন দেরি হয়ে গেলেও কোনো উপায় নেই, তাড়াতাড়ি লাইভগুলো করে এগুলোকে সব সোল্ড আউট করতে হবে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি আনার সঙ্গে সঙ্গে বুকড হয়ে গেছে। তো আমি এবার ঠিক করেছি কি, আমি এবার ওদেরকে বলে দিয়েছি, যেখান থেকে আমি আনি সেখান থেকে বলে দিয়েছি যে এভাবে বাচ্চা নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয়, অনন্যাকে নিয়ে যাওয়াটা খুবই অসুবিধা হয়। ওর কষ্ট, আমার তো কষ্ট হয়, আমার বাবার যে সঙ্গে আমার সাথে, তো ওর বয়স হয়েছে, বাবারও কষ্ট হয়। তো আমি আর যাবো না, এরপর থেকে যা লাগবে আমি সব অর্ডার করে দেবো। তো অর্ডার মাকে ওরা বলছে যে ওরা পাঠিয়ে দেবে, যেহেতু আমি কয়েকবার নিয়ে এসেছি, তো এরপর থেকে ওরা বলেছে যে এরপর থেকে আপনাকে আসতে হবে না, আপনি অর্ডার করে দেবেন এবং আমাদেরকে কালারটা দেখিয়ে দেবেন, সেটা আমরা সেই বুঝে আমরা পাঠিয়ে দেবো। তো আশা করছি নেক্সট টাইম থেকে আর যেতে হবে না আমাকে, সব ওরা পাঠিয়ে দেবে। তো এখন দেখি, এগুলো দেখো এখনও কিছু ঠিক করা হবে। কী করবো এটাতে আমি? এই মেয়েটা সারাদিন কিছু খায়নি, কালকের থেকে না খাওয়া একদম। এটা আপাতত বের করে দেখি কী আছে এর মধ্যে। এই দেখো আমার বেবি কোনটা? বাবা কিসে করে ঘুরতে গেছিলাম? মোটন মানে মোটন না টোটন ট্রেনে করে গেছিলে? আজকেই সকালেই নিয়ে এসেছি সব কালেকশন, পুজোর কালেকশনগুলো। আর এখন একটা মানে একটু আগেই সোল্ড আউট হওয়া শুরু হয়ে গেছে, একজন এসে বাড়ি থেকে নিয়ে গেল। এরকম হয়, বাড়ি থেকে আমার অফলাইনে ভালোই আর কি সেল হয়, মোটামুটি আগাচ্ছে আর কি আস্তে আস্তে। তো দেখি এর মধ্যে কী আছে, ওটার মধ্যে যে কী আছে, সব আলাদা আলাদা ওরাই বান্ডিল করে ওরাই সব আর কি প্যাক করে দিয়েছিল মার্ক করে। এখন আমি সব সে সমস্ত জিনিস মেলাবো, যে কী কী জিনিস দিয়েছে, কোনটা কত নম্বর, কী জিনিস, কী নাম,
এই সমস্ত কিছু এখন মেলাবো, মেলানোর একদম সময় পাইনি সারাদিন। ভিডিওতে তোমাদের আমি যখন বের করছি তোমাদের দেখিয়ে দিই কিছু কিছু জিনিস। লেগিংসগুলো আছে, এগুলো তো আমি ভিডিও তো লাইভে দেখাই না, কিন্তু এই লেগিংসগুলো সব খুব ভালো কোয়ালিটির। এগুলো 250 করে, 250 করে এই লেগিংসগুলো সব। কি না বাবা, এগুলো নষ্ট করা হবে না, ওর সামনে এই জন্য জিনিস বের করি না, ছোটো না। ছায়া নিচ্ছি, যে ছায়া না নেয় না বাবা, এগুলো কাজের জিনিসটা মামি। আর তুমি তো দুষ্টুমি করো না বাবা। প্লাজো প্যান্ট এগুলোও 250 করে। নষ্ট করবে না কিন্তু, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, নষ্ট করবে না কিন্তু বাবা। কালকেই চেষ্টা করবো লাইভে আসার, তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কালকে লাইভটাকে জয়েন করবে। এখন অনেকদিন থেকে যেহেতু লাইভ করি না, কি হবে না হবে, লাইভের রিয়াকশন কী আসবে, রিচ কেমন আসবে সেটাও বুঝতে পারছি না। তো লাইভটা তো কালকেই, মানে কালকে বলতে কালকে স্যাটারডে আছে, কালকেই করবো একটা লাইভ। তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই এটাকে একটু শেয়ার করে দিও, এই ভিডিওটা অন্তপক্ষে শেয়ার করে দিও, যাতে আমার এই জিনিসগুলো সেল হয়ে যায়, সেল হবে। এই যে একটা কুর্তি, এটা দেখো দারুণ সুন্দর কুর্তি। ছিড়বা না কিন্তু বাবা, সুন্দর। এবিসি পড়ো। হ্যাঁ, কদিন ধরে ওকে নিয়ে পড়তেও বসা হয় না, ওকে পড়াতে বসাও হয় না। আমি কদিন তো শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, তখন পড়াতে বসা হয়নি। আর 2 দিন তো ট্রেন জার্নি করেই কাটিয়ে দিলাম। 2 দিন বলতে পরশু দিনটা গিয়েছিলাম, বুধবার দিন গিয়েছিলাম, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন। শরীরের উপর দিয়ে ধকলতে যাচ্ছি, মেরো যাচ্ছে, কিন্তু উপায় নেই। পুজোর কালেকশনটা আমি নিজে পছন্দ করে আনতে চেয়েছিলাম, এই জন্য আমি গিয়েছিলাম। আর নেক্সট টাইম থেকে হয়তো আর যেতে হবে না। এই একটা কুর্তি দেখো, কত সুন্দর কুর্তিটা। এবার পুজোর কালেকশন খুব ভালো ভালো এনেছি, কাতা নিয়েছি, সিল্ক নিয়েছি, জাল কাতা নিয়েছি। এই দেখো, এই যে এগুলো 3 পিস আছে, খুব সুন্দর কাজ করা, সিকোয়েন্সের কাজ করা আছে। তো এগুলোতে লাইভ তো করবোই, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি মানে যারা আর কি অফলাইনে নেয় তারা অলরেডি বুক করে ফেলেছে। তো বুক হয়ে যাওয়াতে একটা জিনিস নিয়েছে, কয়েকটা জিনিস বুক হয়ে যাওয়াতে একটা টেনশন ওরা থেকে নেমেছে। আর এখন অফলাইন মানে অনলাইনের জন্য আর কি আলাদা যেগুলো এনেছি সেগুলো তো লাইভ করবোই সব। আর দরকার পড়লে পরে আবার অর্ডার করে নেবো। অর্ডার করার 2-3 দিনের মধ্যে চলে আসে, তো কোনো অসুবিধা হয় না। আর আমিও যে অনলাইনে যারা আর কি আমার কাছ থেকে অর্ডার করে, অনলাইনে যারা আমার কাছ থেকে অর্ডার করে আর কি, তাদেরটা কি হয়, তাদেরটা আমি ডিসপ্যাচ করি, ডিসপ্যাচ করা 2 থেকে 3 দিনের মধ্যেই চলে যায়। আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুব একটা বেশি লাগে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, ডেলিভারি চার্জটা খুব একটা বেশি লাগে না। আর এইবার কি হবে, এইবার হয়তো সব জিনিসের ডেলিভারি চার্জও লাগবে না। যেগুলো ডেলিভারি চার্জ হবে ওগুলো আমি পরে মেনশন করে দেবো। কিছু জিনিস হবে যেটা একদম ফ্রি শিপিং থাকবে, কিছু জিনিস আমি আর কি ট্যাগ করে দেবো, সেগুলো আর কি একদম ফ্রি শিপিং থাকবে। আর কিছু কিছু 2-1টা জিনিসের হয়তো ডেলিভারি চার্জটা লাগে।